100 টাকা পাইয়ে চাল লিব নাই, ও দেখিনে 25 টাকা পাইয়ে চাল নিতে লোক নাই, আরো 100 টাকা। জানলি গো, কি হইলো? আমি বিল্ডিং গুলো আসছি, তুই তাড়াতাড়ি ঝাঁটিয়া নিয়ে ভাত তরকারি রাঁধিয়ে রাখ। তো বিল থেকে ঘুরে আসবে, জানো দিয়ে বসে আছি। আর সে খাইনি কাজে যাব। তো আগে বিল দিকে যা। না, বিল থেকে আসতে আসতে তখন আমি ভাতটা বসে আসবি। জলটা তখন গরম হোক, চালটা একটু পাঁচুড়ায় রাখি। বালতিটাই তো চাল নাই, চাল তো বাড়িয়ে গেছে, আর আমার কিনে তো পয়সাও না যে চাল কিনে আনি। পয়সাও দিয়ে যায় না, হাঁড়িটা নামায় রাখিয়ে দিই। কাকু যখন আসবে সে তখনই হবে, লোকের কিনকে তার খুঁজে যাবো না, ডেলি ডেলি লোক দিবে কেউ নাই, একবার খুঁজে আনিয়েছি, আরো যাতে না খুঁজি। কাকু যখন আসবে তখন এই চাল কিনে আনিয়ে রাঁধিব, লোকের কিনলে চাল খুঁজে আনিয়ে রাঁধিয়ে দিব পারিব না। যদি এসে কিছু বলিস না তখন ভালোটি করে দিয়ে। বিল্ডিং এ যাই, অনেক দেরি হয়ে গেল, আজ কাজে যাব বললাম, তাড়াতাড়ি খাইয়ে নিয়ে যেতে হবে। আর এই সকালে শুয়ে দিস কি গো, তোর রান্না বাড়া হয়ে গেল? হ্যাঁ, বাড়িয়ে নিয়ে বিস্তে বিস্তে আলা হয়ে আসলি। উঠ উঠ, ভাত টানিয়ে দে। জানলিস গো, আমাদের না চাল বাড়িয়ে গেছে। সে কি গো, অন্য মাসে চাল কুলিয়ে নিয়ে, আর এই মাসে চাল বাড়িয়ে গেল? না গো, ঘরে চাল না থাকলে সেইটাকে বলে যে বাড়িয়ে গেছে। ও, এই ব্যাপার। হ্যাঁ, দেন দে, পয়সা দেন, দোকান যাবো চাল কিনতে। আমার কাছে পয়সা নাই গো, ওই জন্যই তো বলি কাজে যাব। তবে তুই নিচে দেখিন জানো, 100 টাকা পাই। হ্যাঁ, 100 টাকা পায়, অনেক বেশি হচ্ছে না? হ্যাঁ, বেশি হলে কি করবি, 100 টাকা পাই তো তুই সবটাই আনবি না। না না, কার্তিক দে ঘরে 25 টাকা পায়, আমি ওইটাই লিব। না গো, দু ঘরে লিবি, তাহলে তো পয়সাটা বাড়বে। কাদের ঘরে লিব সেটা আমি জানি। দেন দে, পয়সা দেন। তোকে বললাম যে গো, আমার কাছে পয়সা নাই, নিচে ঘরে 100 টাকা পাই। 100 টাকা পাইয়ে চাল লিব না, ও দেখিনে 25 টাকা পাইয়ে চাল নিতে লোক নাই, আরো 100 টাকা। তোকে 100 টাকা পাই চাল নিতে হবে না, বলি নিচে ঘরে 100 টাকা পাবো, সেই টাকাটা নিয়ে দোকানে চা নিয়ে আসবি যা। সেটা তো ভালো করে বলবি যে নিতাইদে ঘরে 100 টাকা পাওনা টাকা পাবো, যে সেইটা চাল কিনে আনবি যা, শুধু 100 টাকা পাই আর 100 টাকা পাই। হ্যাঁ হ্যাঁ, যা।